শ্রীমদ্ভগবদ্গীতা বিদিবানন্দে হরি হরি বল বলমন শ্রীমদ্ভগবদ্গীতা বিদিবানন্দে হরি হরি বলমন বলমন শ্রীমদ্ভগবদ্গীতা বিদিবানন্দে হরি হরি বলমন হরি বল হরি বল হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। তো হচ্ছে কালকে আমরা 4 থেকে 9 পর্যন্ত সম্ভবত আমরা শ্লোক অধ্যয়ন করছি এবং আজকে হচ্ছে শ্লোক নম্বর 10 আমরা অধ্যয়ন করব। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অধ্যায় 1 শ্লোক নম্বর 10। অপর্যাপ্তং তদৎকানং বলং বিমুখীরতম পর্যাপ্ত বিদো মে তেষাং বলং ভীমাভিরক্ষিতম। অনুবাদ হচ্ছে যে আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীমের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সাময়িক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীমের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়া তার সমশক্তি। অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে সে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনো দিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীমের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধ তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে নিঃসংশয় ছিল, সেটি সে প্রতিপন্ন করেছে। শ্লোক 11। অয়োনেজুজ সর্বেষু যথা ভাগম্বস্থিতা ভীমো মেবা বিরক্ষস্ত ভবন্ত সর্ব এব হি। অনুবাদ হচ্ছে যে এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হন। হয় পিতামহ ভীমকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। তাৎপর্য: ভীমের শৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যরা নিজেদেরকে গুরুত্বহীন বলে মনে করতে পারে, তাই স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্য সেই পরিস্থিতি ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলো বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীমদেবও নিঃসংশয় সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো এক দিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাকে কৌশলগত অবস্থান ত্যাগ করে না যেন, যার ফলে প্রতিপক্ষ বাহু ভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছিল ভীমদেবের উপর। সেই যুদ্ধে ভীমদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল, কারণ সে ইতিপূর্বেই দেখছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, তখন তার প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদন সাড়া দিয়ে তারা একটিও কথা বলেনি। সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিল, কিন্তু পাশা খেলার সময় তারা যেন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিল। এই যুদ্ধেও তারা তাই করবেন। শ্লোক নম্বর 12। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বিদ্ধ পিতামহং সিংহনাদং
বিনোদচে শঙ্খং দম্ভ পুতি পবন। অনুবাদ: তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চ নাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য। এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। শ্লোক নম্বর 13। ততং শঙ্খাচোভের্যশত পনবানো কগোমুখং সহস্রৈর্ভ্রান্ত শব্দন্ত মুহলব ভবৎ। অনুবাদ হচ্ছে যে তারপর শঙ্খ, ভেরি, পনপ, অনেক টাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। এখানেই আজকের মতো সমাপ্ত করলাম। তো আশা করি সকলে অনেক ভালোভাবে বুঝতে পারছেন যে আমি কি পড়েছি এতক্ষণ। হস্তারম্বরের রাজসভায় রাজপুরুষের সামনে রাজপুরুষ কাজে থেকে বলা হয়েছে যারা রাজবংশে জন্মগ্রহণ করেছে, রাজার বংশে জন্মগ্রহণ করেছে, তাদের সামনে দ্রৌপদী যখন হচ্ছে বস্ত্রহরণ হয়েছিল, তাদের প্রতি অসহায় হয়ে দ্রৌপদী তখন চেয়েছিল। দ্রৌপদী তখন ভাবছিল যে মহাময় বিশ্ব তখন কিছু বলবে বা এখানে বাধা দিবে, কিন্তু কেউই তখন বাধা দেয়নি। তারা এটাকে ধর্ম আখ্যা বলে তারা চালিয়ে দিয়েছে। এটা হচ্ছে অন্যায় হয়েছিল এবং সেখান থেকেই মূলত এই যুদ্ধের সূচনা হয়েছিল। তা না হলে এই যুদ্ধ হতো না। তো এই যুদ্ধ না হলে আমরাও আমাদের জীবনের অনেক কিছু আমরা জানতাম না। যাই হোক, এখানে আজকের মতো সমাপ্ত করছি। এবং আজকে আমরা পড়লাম 10 থেকে 13, তাহলে 10, 11, 12, 13। আজকে আমরা 4টি হচ্ছে শ্লোক পড়লাম আজকে। এবং যারা এর আগে 2 থেকে 3 পর্ব যারা দেখেননি, অবশ্যই আপনারা দেখবেন। এই 1 থেকে 9 পর্যন্ত আমরা অলরেডি শ্লোক দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এই চ্যানেল এবং ফেসবুক আইডি চেক করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ওং গঙ্গা গীতা সবিদ্যা সত্তা প্রতিব্যতা বোমা বিদ্যা বোমা বলি তিরি সন্ধ্যা ও মুক্তিগেনি অধাও মাত্রা সিতানন্দ ভগ্নিভান্তি নাশ নিবেদাত্রী পরানন্দা তত্ত্ব জ্ঞান মজুর। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। শ্রীমদ্ ভগবদ গীতা জীবানন্দে হরি হরি বলমন বলমন। শ্রীমদ্ ভগবদ গীতা জীবানন্দে হরি হরি বলমন বলমন। শ্রীমদ্ ভগবদ গীতা জীবানন্দে হরি হরি বলমন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ।